আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. أيضا قال تعالى في كلامه المجيد الفرقان الحميد: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. محترم হাজিরিন, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার এবং তিনি আলোচনা শোনার এবং করার অভিজ্ঞতা করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগায় বেইনতেহাই শুকরিয়া। মোহতারাম হাজিরিন, আমাদের সব কিছুই তো আল্লাহর দান এবং অনুদান, তার দেওয়া নিয়ামত। এবং মানুষের সৃষ্টি থেকে আজ পর্যন্ত যদি একটু খেয়াল করে দেখি, তাহলে সব কিছু মহান রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের প্রতি রবের নিয়ামত ছাড়া আর কিছুই দেখি না। আমরা তো তার কাছে সৃষ্টি হওয়ার আবেদন করিনি, তিনি নিজ দয়া সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক আমাদের চোখ দিছেন, হাত দিছেন, পা দিছেন, সব কিছু দিয়েছেন পরিমিত, যথাযথ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এবং জমিনে বসবাস করার জন্য যা কিছুর দরকার সবই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর যেদিকেই তাকাই সেদিকেই দেখতে পাই যে সব কিছু আল্লাহর তরফ থেকে আমাদের সেবায় নিয়োজিত। আকাশের দিকে যদি তাকাই, চিন্তা করে দেখি, সব কিছুই সৃজিত হয়েছে আমাদের খেদমতের জন্য। অর্থাৎ যা কিছুই এই ধারা রয়েছে সব কিছুই আমাদের খেদমতের জন্য। সাপের বিষ দিয়ে দামি ঔষধ তৈরি হয়। তা যে মহান রব আমাদেরকে এত কিছু দিলেন, এই জন্য আমাদেরকে উচিত নয় এই নিয়ামতের শুকরগুজার আদায় করা, শুকরিয়া জ্ঞাপন করা, তার দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা কি আসলে শুকরিয়া আদায় করতে পারি? কিভাবে শুকরিয়া আদায় করব? যেদিকে তাকাই, যেই দিকেই দেখি সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য
এমন নাজু নিয়ামত রেখেছেন যেটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমি যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থাতেই তার শুকরিয়া জ্ঞাপন করা দরকার। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ নাম আমরা অনেকে শুনেছি, দেখিনি। বিখ্যাত বুজুর্গ কবি ছিলেন। একবার শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মসজিদে ঢুকলেন, নামাজ পড়লেন। বের হওয়ার সময় মনটা কেন খারাপ হয়ে গেল। ঢুকছেন স্বাচ্ছন্দ্যভাবে, কিন্তু যে বের যখন হচ্ছিলেন মনটা খারাপ। ভাবতে লাগলেন মসজিদ থেকে বের হবো, কিন্তু আমার তো জুতা নাই, জুতা কেনার মতো টাকা আমার কাছে নাই। তো জুতা ছাড়া তো গরমের দিনে হাঁটা মুশকিল। তার মনে মনে আল্লাহর প্রতি একটা অনুযোগ, মন খারাপ নিয়ে মসজিদ থেকে বের হয়ে দেখেন এক বেচারা ভিক্ষা করতেছে এবং যার একটা পা নেই। দেখে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি স্তম্ভিত হয়ে গেলেন। ওদের পায়ে যে ক্ষেতটা ছিল, এতক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর থেকে তার যে একটা অনুরাগ ছিল, অনুযোগ ছিল, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদ্দুতের পায়ে লুটিয়ে পড়লেন। বলতে লাগলে, হে আমার আল্লাহ, তোমার প্রতি আমার কোনো অনুযোগ নাই, আমি বুঝতে পারিনি, আমি স্বল্প জ্ঞানে, আমার তেমন জ্ঞানও নাই, বুঝতে পারি নাই। তুমি যে অবস্থায় রেখেছ তাতেই তোমার শুকরিয়া আমি আদায় করতে চাই, শুকরিয়া আদায় করব। জুতা নাতে কি হয়েছে? তুমি তো আমাকে দুইটা পা দিয়েছ, এ বেচারা তো পাও নাই, আমি তো হাঁটতে পারছি। তোমার দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, না হলে নিয়ামত তোমাদেরকে আর বেশি করে বাড়াইয়া দেব। আর যদি তোমরা এই নিয়ামতে শুকরগুজারি না করো, তাহলে জেনে রেখো নিশ্চয়ই ইন্না আযাবি লাশাদীদ, আমার ধরা অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য চক্ষু মেলে দেখতে হবে, চক্ষু খুলে দেখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে যদি আমরা চক্ষু খুলে দেখি, তাহলে বুঝবো যে আমাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার কি যে নিয়ামত রয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, উশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা যদি আমার বান্দা বলে পরিচয় দিতে চাও, তোমরা যদি আমার বান্দা বলে পরিচয় দিতে চাও, তাহলে আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। ও আমার বান্দা, তোমরা জানো না আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, তোমরা সেই নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আমার দেওয়া যে নিয়ামত, যেই নিয়ামতের মধ্যে তোমরা ডুবে আছো, গুণে শেষ করতে পারবে না। তবে হ্যাঁ, আমার কুদ্দুতির দিকে যদি তোমরা তাকাও, তাহলে বুঝতে পারবে তিনি কত মহান, অনন্য, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যেন মানুষ কৃতজ্ঞ থাকে, মানুষ যেন তার শুকরিয়া জ্ঞাপন করতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ফুরকানে হামিদে বারবার তার নিয়ামতের কথা তুলে ধরেছেন, তার কুদরতের আলোচনা করেছেন। কোথাও মানুষের সত্তার মধ্যে রবের করুণার তুলে ধরেছেন, কোথাও বিশাল বিস্তৃত প্রকৃতি বক্ষ ধরে ছড়িয়ে ছিটে থাকা অনুগ্রহের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। কোথাও সময়ে সময়ে প্রদত্ত বিষয়াদের বিশেষায়িত নিয়ামতের উদ্ধৃতি পেশ করেছেন।
যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই কোরআনে কারীম ফুরকান হামিদের সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা আলা ইল্লাহু আল-আজিজুল হাকীম। তিনি মাতৃগর্ভে তোমাদের যেভাবে ইচ্ছা আকৃতি দান করেছেন, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনটি ইরশাদ করেছেন। অন্যত্র সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিয়াতা লাআল্লাকুম তাশকুরুন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা তার কিছুই জানতে না, কে জানারও ছিল না, বুঝারও ছিল না। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রবণ শক্তি দান করেছেন। বিজ্ঞানের সাথে এই আয়াতের এই শব্দে এমন একটা মিল। আল্লাহ বলতেছে মানুষকে প্রথম শ্রবণ শক্তি দিয়েছেন, ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন শ্রবণ শক্তি, এরপরে দৃষ্টি শক্তি, বুঝ শক্তি, একটা অন্তর, যাতে তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো। বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ না করলেও আল্লাহর কথাই সঠিক বলে আমরা ধরে নিতাম। তারপর বিজ্ঞান বলেছে হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার মাঝে সর্বপ্রথম শ্রবণ শক্তি দান করেছে। শুধু তাই না, সূরা আনআমের ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তিনি তোমাদের মৃত্যু দান করেন রাতের বেলায় আর দিনের বেলায়, তোমরা যাই করো সে সম্পর্কে তিনি ভালো জানেন। এখানে প্রশ্ন হলো মৃত্যুদান করে রাতের বেলায় ব্যাপারটা কি, এর অর্থ কি বুঝায়? অর্থাৎ আন-নাওমু নিসফুল মাউত, আল্লাহ রাসূল বলেন আন-নাওমু নিসফুল মাউত, মৌত হইছে ঘুম হইছে মৌতের অর্ধেক। মানুষ যখন ঘুমায় যায়, মৃত্যুবরণ করলে যেমন কিছুই যায় না, বলতে পারে না, কিছুই করতে পারে না, এরকম ভাবে মানুষ যখন ঘুমায়, ঘুমের ঘরে সে আর কিছুই জানে না। এই গুণ থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আর না জাগাইয়া দেন তাহলে শেষ, ইহ কালের সমাপ্তি, পরকালের শুরু। এটি আল্লাহ বলতেছে যাতে তোমাদের জন্য পৃথিবীতে অবস্থান নির্দিষ্ট সময় পূর্ণ হতে পারে, অবশেষে তার কাছে তোমাকে ফিরে যেতে হবে। আল্লাহ কি কইছে? সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যাতে তোমাদের ফিরে যেতে হবে আর তিনি তোমাদের অবহিত করবেন তোমাদের যাবতীয় কৃতকর্ম সম্পর্কে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি আমার জন্য কি করছো, কি নিয়ে আসছো? ওই খবরদারির দিন আমার আপনার সামনে অবশ্যই রয়েছে। আল্লাহ যেখানে বলতেছেন সেই দিন সম্পর্কে সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? জিজ্ঞাসা করবেন। শুধু তাই নয়, সূরা হুদের ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে জমিনে বিচরণশীল সব প্রাণীর রিজিকের দায়িত্ব হলো আমার। অন্যথা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণকারী যারা আছে সবারই রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। অন্যত্র বান্দা তুমি যদি আমার উপর ভরসা করো, তাওয়াক্কুল করো, তাহলে ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু হাইথু লা ইয়াহতাসিব, তুমি যদি রিজিকের ব্যাপারে আমার উপর সারেন্ডার করো তাহলে ও বান্দা জেনে রাখো আমি তোমার রিজিক এমন জায়গা থেকে করব যেটার ব্যাপারে তুমি কোনো চিন্তাও করো না, তোমার জ্ঞান ধারণার মতো ছিল না। তা আল্লাহ বলতে সূরা হুদের 12 পারার শুরুতেই
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জানিয়ে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল সব প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে। তিনি জানেন সবার স্থায়ী অস্থায়ী অবস্থিতি সম্পর্কে, এবং আল্লাহ বলতেছেন এইগুলির খতিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লিপিবদ্ধ আছে, সব লিপিবদ্ধ আছে। এর থেকে এদিক সেদিক করার কোনো শক্তি আমাদের নাই, থাকবে না। সূরা নাহলের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনটি ইরশাদ করেছেন, হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাফিল আয়া ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তিনি সমুদ্রকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন যাতে তোমরা সেখান থেকে তাজা মাছ ভক্ষণ করতে পারো। শুধু তাই নয়, আহরণ করতে পারো মণিমুক্তা। তাহলে মণিমুক্তা যে সমুদ্রের তলদেশে, এটার ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে দিয়েছেন, যা তোমরা অলংকার হিসাবে পরিধান করবে। কোথায় মণিমাণিক্য আল্লাহ এখানে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সূরা জিলজাল, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। কিয়ামতের ভূমিকম্প, ভীষণ ভূমিকম্প যখন প্রকম্পিত হয়ে যাবে জগৎ, যখন এই জমিন প্রকম্পিত হবে, মাটির নিচে সমস্ত নাজ নিয়ামত বেরিয়ে আসবে। মাটির নিচে যে নাজ নিয়ামত, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দিয়েছেন, যা তোমার অলংকার হিসেবে পরিধান করবে। আর তুমি দেখতে পাও নৌযানগুলো সমুদ্রের দিকে চিরে 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 কিভাবে চলছে। আর তাই এজন্য যে তোমরা যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। সর্বশেষ আল্লাহ তার কৃতজ্ঞতার কথা বলে দিয়েছেন, ও বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি এই না নিয়ামত ভোগ করবে, আর আমার নিয়ামতের কৃতজ্ঞতা তোমরা জ্ঞাপন করবে। এখন রাত, একটু আগে দিন ছিল, আবার রাতের পর আবার দিন আসবে। এই দিবারাত্রে যে পরিবর্তন, এই কুদ্দুতের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। কেউ ইচ্ছা করলেই রাত দিনের পরিবর্তন করতে পারবে না, সক্ষম না। আর রাত এবং দিনের এই যে পালাক্রম, একটা পরে রাতের পরে দিন, দিনের পরে রাত, এই যে পালাক্রম, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা নিয়ামত বান্দার জন্য। সূর্যের আলো না থাকলে কোন প্রাণীর অস্তিত্বই থাকতো না। এটার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আবার রাত্রিতে চলাচলের জন্য অনেকগুলো নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আকাশের দিকে মিটিমিটি তাকাই, মিটিমিটি তারাগুলো জ্বলছে, কি সুন্দর। তো এই দিন রাতের যে পরিবর্তনটা আল্লাহ বলছেন মানুষের উপকারের জন্য দেওয়া হয়েছে। এবং আল্লাহ বলছে, ও বান্দা, রাত তো দিছি তোর আরামের লেগে, ঘুমের লেগে, ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা। রাতটা হলো বান্দা তোর আরামের জন্য। রাতে ঘুম না হলে মানুষ বাঁচবে? দিনের বেলায় সূর্যের আলো আসে, সূর্যের আলো না থাকলে লাগাতার যদি রাত থাকে তাহলেও বাঁচত না, বাঁচতে পারত না, কখনই নয়। কাজী এই নিয়ামতের আকর্ষণ, এই নিয়ামতের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ফুরকানে হামিদের সূরা কাসাসের ৭১ থেকে ৭৩ নম্বর আয়াতে বিরাট একটা আলোচনা করে দিয়েছেন। অর্থাৎ আমি বলতে চাই, দিবারাত্রির যে পরিবর্তন, এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বান্দার জন্য এটা কুদরতের অনুপম নিদর্শন ছাড়া আর কিছুই না। অর্থাৎ বান্দার জন্য তার অনন্য দান এবং বিরাট একটা নিয়ামত। তাহলে এই নিয়ামতের উপলব্ধি
এই নিয়ামতের উপলব্ধি করে শুকরিয়া আদায় করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ফরকান দিয়েছেন। বান্দা শুকরিয়া আদায় করো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত তোদের জন্য বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, আমার ধরা কিন্তু অত্যন্ত কঠিন। নাদাবি লাশাদীদ। অতএব কুদরত নিয়ামতের উপলব্ধির পরে আমার একটা করণীয় আছে। বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুদরতের এবং নিয়ামতের যথাযথ উপলব্ধি করতে পারবে, বান্দার জন্য অবশ্যই করণীয় শুকরিয়া জ্ঞাপন করা। এটা একান্ত দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলার কথায় যে প্রথম নিজকে সর্বান্তঃকরণে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং বাধ্য করে তুলবে। আল্লাহর সৃষ্টি দেখলে, না নিয়ামত দেখলে অটোমেটিকই আল্লাহ নিজে বলছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই নিয়ামতের দিকে তাকালে অটোমেটিকই আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের পায়ে সেজদা করতে মনে চাইবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলতেছেন কি, ও বান্দা দেখো আল্লাহর নিয়ামতের দিকে তাকাইয়া অটোমেটিকই তোমার মাথাটা আল্লাহর কুদরতের দিকে, কুদরতের পায়ের দিকে ঝুঁকে যাবে। এই জন্য বলছে আর অটোমেটিক তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে আল্লাহ এইগুলি যে বেহুদা বানাও নাই আল্লাহ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তাহলে আমাদের করণীয় হচ্ছে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করা। শুকরিয়া কেউ যদি রাস্তা হারিয়ে যায়, যদি জিজ্ঞাসা করে আমি আমার রাস্তাটা কোন দিক দিয়ে যাবো, যখন আমাকে ইশারা করে দেখাই দেয়, তো কি বলে সে ধন্যবাদ, শুকরিয়া, থ্যাংক ইউ, আমরা এগুলি বলি। আল্লাহর এত বড় নিয়ামত পাইয়ে যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন না করি, তা আল্লাহ ধরবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মহান রবের পরিচয় পাওয়ার পর নিজকে তার কাছে সমর্পণ করেছেন। কোরআনে কারিম ফুরকানে হামিদের মধ্যে এমন একটা আয়াত আসছে যে নামাজের মধ্যে আমরা অনেক সময় আয়াতটা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা সূরা আনামের ৭৯ নম্বর আয়াত। সূরা আনামের ৭৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এমনটি ঘোষণা করেছেন। কখন সেটা আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন গুহাতে রাত্রিকালে। যখন চন্দ্র দেখছে এটাই প্রভু, আবার দিনের বেলা সূর্য দেখছেন এটাই প্রভু। পরে যখন দেখছেন না যেটা পরিবর্তন হয়, সেটা আমার প্রভু হতে পারে না। অটোমেটিকই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিবেদন করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি সর্বান্তঃকরণে নিজকে নিবেদন করছি সেই মহান সত্তার প্রতি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অন্যত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনামের ১৬২ নম্বর আয়াতে বলেছেন, সূরা আনামের ১৬২ নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ বলুন, আমার এই নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু বিশ্বস্রষ্টার জন্য। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দ্য কমপ্লিট সারেন্ডার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দ্বিতীয় প্রকার শুকরিয়া জ্ঞাপন করা যায় এরকম ভাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিম ফুরকানে হামিদের সূরা বাকারা ১৫২ নম্বর আয়াতে এমনটি ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম। আমরা অনেক সময় কিন্তু
এই আয়াতটা বলে কুরুকুম বলে ফেলাই না, এটা গ্রামারের ভাষায় জবাবে আমর। ফাদকুরুনি আজ কুরকুম, এটা জজম, কুরুকুম না। আল্লাহ বলতে ফাদকুরুনি আজ কুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণে রাখবো, আর তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ তোমরা হয় না, অকৃতজ্ঞতা করো না। এরকম ভাবে সূরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তুমি তোমার প্রভুর নিয়ামতের কথা প্রকাশ করো। তো শুকরিয়া দুই ভাবে হতে পারে, একটা মুখে মুখে শুকরিয়া জ্ঞাপন করা, মুখে মুখে শুকরিয়া জ্ঞাপন করা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের কথা মানুষের কাছে তুলে ধরা এবং বলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা এবং গুণ কীর্তন করা। আর দ্বিতীয় শুকরিয়া হবে আনুগত্য এবং ইবাদতের মাধ্যমে। সারা জীবন কেবল মহান রব্বুল আলামিনের গোলামি করে একনিষ্ঠভাবে আল্লাহ সেই শুকরিয়া জ্ঞাপন করে। এটা করলে লাভ বা ক্ষতি? লাভ কি? ওই শুকরিয়া জ্ঞাপন আল্লাহ যেটা বলছেন, শুকরিয়া জ্ঞাপন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত বাড়াই দিবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের দিকে তাকে ঝুঁকাই দেবেন, নিয়ামত দিতেই থাকবেন, দিবেন। যত শুকরিয়া আদায় হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য তত বেশি নিয়ামত দান করবে। আর শুকরিয়া আদায় যদি না করে, অকৃতজ্ঞতা যদি জ্ঞাপন করে, অকৃতজ্ঞতা যদি প্রকাশ করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত তো ছিনিয়ে নিবেই। আল্লাহ নিজে বলছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে নিশ্চয়ই জেনে রেখো আমার আযাব অবশ্যই কঠিন। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে। যদি আল্লাহ ধরলো তাহলে খবর আছে। প্রিয় নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবাদের সামনে কথোপকথন করতেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বললেন, মুআয, হযরতের প্রিয়তম সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে বলেন, মুআয, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। ইসলামের শত্রু কুরাইশ কাফেররাও যার সততার ব্যাপারে কোনো অস্বীকার কখনো করে নাই, কোনো প্রশ্ন করে নাই। আল্লাহর হাবিব যেমন কইছে, কাফের মুশরিকরা কইছে আমি তোমাকে যেমন ভালোবাসি, কাফের মুশরিকরা তোমাকে ভালোবাসে, এটা সন্দেহের লেশমাত্র নাই। আল্লাহর হাবিব যখন কোনো কথা বলছেন তখন এইভাবে বলছেন, এমন নজির খুব কম। কারণ সাহাবারা আল্লাহর হাবিবের নিকট শুনছেন, এটা সন্দেহ পোষণ করেছেন এমনটি নাই। তারপরও প্রাণপ্রিয় এই সাহাবী সামান্য সন্দেহ যদি পোষণ করে, তাহলে এই জন্য অবশ্যই আল্লাহর হাবিব বলছে হাত ধরে, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। এবং এখানে কসম করেছেন, অবশ্যই আমি তোমাকে ভালো, কসম করেছেন। আল্লাহর হাবিব এই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু হাতে ধরে বলছেন, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি, কসম করেছেন। তাকে ভাবা যায়? অথচ তিনি আল্লাহর নামে কসম করেছেন। তবে একবার ঘনিষ্ঠ সাহাবীর সঙ্গে সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমার আব্বা আম্মা আপনার উপর কোরবান হোক, উৎসর্গিত হোক, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি। এভাবে ভালোবাসার কথা মনে করিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত দিয়েছেন
মুআজ, আমি তোমাকে বলছি কখনই নামাজের পরে এই দোয়াটি করতে ভুল করবে না। নামাজের পরে তোমাকে ছোট্ট একটা দোয়ার কথা বলবো, কখনই যেন তুমি দোয়াটি ভুলে না যাও। আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরি ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার শুকর আদায় করা, সুন্দর করে আপনার ইবাদত করতে পারি, আমাকে সাহায্য করুন। মাসউদ আহমদের 22,119 নম্বর হাদিসে এরকমভাবে আসছে, অর্থাৎ এখনো শুকর গুজারের কথা বলছে আল্লাহর হাবিব নিজে, শুকরিয়া জ্ঞাপনের কথা বলেছেন। যে হাদিসের অর্থ বা মানে সূর্যালোকের মতো পরিষ্কার আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির এবং তার সুন্দর ইবাদতের মতো শুকর কৃতজ্ঞতা আদায় ইসলামে এক পরম কাঙ্ক্ষিত বিষয়। তিনটা জিনিস এখানে চলে আসছে, শুকর, কৃতজ্ঞতা। এইগুলি বান্দার উচিত যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জ্ঞাপন করে। আজকে হয়তো এই নিয়ামতের দিকে তাকালেও আমরা বুঝবো না। হ্যাঁ, জালাল মাহবুব, জালাল মুহিব্বিন আশিকিন, সৃষ্টির সব কিছু থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেকনেগা খুঁজে পায় এবং বলতে বাধ্য হয় তারা, হ্যাঁ, যে हर वरा के दफ्तर रस्तद मारिफते कर दिगार, हर वरा के दफ्तर रस्तद मारिफते कर दिगार, गुरगे दौलताने सबसे दंड दौरे होशियार। যেদিকে তাকাবো সেদিকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরত। আসলে আল্লাহর কুদরতের দিকে তাকিয়ে শুকরিয়া জ্ঞাপন করা আমার আপনার সকলের একান্ত দায়িত্ব বা কর্তব্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আমাদের সকলকে এর থেকে ইফতিজাজ করার তৌফিক দিক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।